ঋষি বঙ্কিমচন্দ্র জন্মোৎসব উদযাপন কমিটির পরিচালনায় ও কমিটির সভাপতি পরেশ সরকারের শুভ উদ্যোগে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালন করা হলো নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দ্বিতলে বঙ্কিম আর্ট গ্যালারি সংলগ্ন ঋষি বঙ্কিম বিগ্রহের আঙ্গিনায়। সাড়ম্বরে ও নিষ্ঠা সহকারে অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে নবনির্বাচিত ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিম গবেষণাগার ও বঙ্কিম ভবনের অধ্যক্ষ ডাক্তার রতন নন্দী, নৈহাটি স্টেশন ম্যানেজার ও স্টেশন ইনচার্জ সহ স্থানীয় কংগ্রেসের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাংসদ পার্থ ভৌমিক ও উদ্যোক্তা পরেশ সরকার এবং কংগ্রেসের নেতৃত্বের বক্তারা কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া প্রকৃতির বার্তায়। প্রশান্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রয়াস ঘটিয়েছে এবং সেই প্রয়াসের সঙ্গে সঙ্গে আমরা যে তার উপন্যাসগুলো করে থাকি তার মধ্যে থেকে আমাদের ধর্ম সংস্কৃতি এবং ধর্ম নিরপেক্ষতা এবং সমস্ত সমন্বয়কে নিয়ে সামাজিক দৃষ্টিকোণ নিয়ে এবং সেই সামাজিক দৃষ্টিকোণের মধ্যে দিয়ে নতুন প্রজন্মে নবীকরণ করবার জন্য তিনি তার সমস্ত জায়গায় তার সরলীকরণ ব্যাখ্যা এবং তার সাথে সাথে তিনি তার উপন্যাসের প্রবন্ধ এবং পরিষ্কারভাবে তিনি সমাজকে বদ্ধপরিকর ছিলেন যে উজ্জীবিত করবার জন্য। সমাজে উজ্জীবিত হলে তবেই মানুষ বাঁচবে এবং তবেই মানুষ চিন্তাধারা নিয়ে তার নিজের সংস্কৃতিকে বজায় রাখবে। এই চিন্তাধারার সাথে সাথে সেই সময় ভারতবর্ষে তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদের সাথে তিনি তার আরেকটি সরলীকরণ সংমিশ্রণ ঘটিয়ে তিনি সেই সময় সেই চিন্তাধারার সঙ্গে নিজেকে নিজে যুক্ত করে এবং এগিয়ে শিক্ষাকে চলবে। তার সঙ্গে অনেক বিদ্যাসাগর এবং সমস্ত ব্যাপার নিয়ে তার প্রচন্ড তার বিবেক, কিন্তু সেই বিবেককে উপেক্ষা করে তিনি তার প্রয়াস চালিয়ে গেছেন এবং সেই প্রয়াসের সঙ্গে আমরা আজ পর্যন্ত সেই আবদ্ধ হয়ে আছি এবং সেইভাবে সমাজকে সুস্থ এবং সাংস্কৃতিকভাবে চলবার জন্য বঙ্কিমচন্দ্রের প্রয়াস এবং স্বাধীনতা আন্দোলনে উদারতা এবং উদারতা যারা যারা আছে তার মধ্যে থেকে তিনি শ্রেষ্ঠত্বের বিচারে উনি উদারতা হিসেবে সমাজবাদী এবং মানুষ তার সঙ্গে আজ আমরা স্বাধীন ভারতবর্ষে নিজেদের নাগরিকত্ব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে আমরা এগিয়ে চলেছি। এই গণতন্ত্রের আজকে পুনর্বিন্যাস করবার জন্য বঙ্কিমচন্দ্রের যে প্রয়াস, তাকে সক্ষতা এবং তার সমস্ত কিছু সমীকরণ এবং সরলীকরণের সঙ্গে ব্যাখ্যা নিয়ে আমাদের চলতে হয়। এই জন্যই বঙ্কিমচন্দ্রকে আমরা তার শ্রেষ্ঠত্বের অধিকারী এবং সম্রাট বলে পরিচর্যা এবং পরিমার্জিত করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। ইতিমধ্যে পার্থ ভৌমিক আমাদের এখানে এসে গেছেন, তিনি আসবেন। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তা ভাবনা দৃষ্টিকোণকে ছড়িয়ে এরপর বঙ্কিম গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ আমাদের মাননীয় ডক্টর রতন নন্দী তাকে মালা দেওয়ার জন্য আমি দেখিনি ওকে বাবা দীপক লাহিড়ী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মালাদান করছে। আর নেই তো কিন্তু আমি চিনতে পারি।
যাবো। আমাদের সাংসদ ডাক্তার কমিটি গঠন করে দিয়েছে। प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। ट्रेन नंबर 3 উত্তরীয়টা করে দিয়েছেন বর্তমান চাঁদে যিনি আছেন সরকারিভাবে নম্বর আসছে। Attention passengers, train number 3115 আর ব্যাসটা আমি করে দিচ্ছি। is arriving on platform number 2. পরেশদা পড়াচ্ছে তো, মুখটা দেখা যাচ্ছে না। হুম, এটা সরিয়ে না, চাটা সরিয়ে না। যেহেতু পাথর মানে শিডিউলটা খুব বেশি আমার কোনো একটা কাজ করা ঠিক না, তাই আমি প্রথমে আজকের এই বিশেষ অনুষ্ঠান পাঠ্যভূমি তাকে আমি মাইক দেওয়ার আগে বিশেষ করে সাংসদ হিসেবে তাকে আমি কি তদন্তা পাঠ্যক্রম কথা ভালো পাঠ্যক্রমে শোনাবো এটাই মহিলাকে স্টেশনের নাম মানে আমি বহুদিন থেকে চেষ্টা করছি চেষ্টা করছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা। আমি যতটুকু জানি কেন্দ্রীয় সরকার সরাসরি এটা হোম থেকে অনুমোদন পেয়ে করে আছে। এবারে আপনার যদি দিল্লিতে ফেলা দেয় তাহলে আমার মনে হয় নয়টা স্টেশন নামটা হ্যাঁ। দুই হচ্ছে নৈহাটি স্টেশনের খুব বেহাল অবস্থা আছে এই মুহূর্তে। আমরা যেখানে অনুষ্ঠানটা করছি এখানে মিডিল ওভার রেল করছে কিন্তু পরে শেষ হবে এনারা উঠতে পারবে না পরে অতএব এই তাড়াতাড়ি এই ট্রেনের চেষ্টা শুরু হয় এবং সেখানে সিনিয়র সিটিজেনদের জন্য উন্নত রেলে বা আমাদের রেলে যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা করতে হবে ঠিক দরকার এবং প্ল্যাটফর্ম রেল করেছে হয়তো সেখানে মানুষ রিচ পাচ্ছে না খুবই অসুবিধা। সেই কারণে আমি কয়েকটা কথা বললাম এখানে পরবর্তীকালে আপনাকে পয়েন্ট দিয়ে লিখিতভাবে বলবো যে নৈহাটির সামগ্রিক উন্নয়ন অনেকটাই বাক্য বলেছে অনেক ক্ষেত্রে বিধায়ক থাকাকালীন মন্ত্রী থাকাকালীন এবং এখনো অনেকে জানে না বাক্যটা এখন সেই মন্ত্রী ছাড়েন বিধায়ক থেকে অতএব মন্ত্রী হিসেবেও অনেকগুলো কাজ সে করতে পারে। এই কথাগুলো এইগুলো বলো যাওয়ার আগে এই কথাগুলো পরে আমি লিখিতভাবে দিয়ে দেবো ধন্যবাদ। বক্তৃত্ব এই জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি সদস্য পরে সরকার মিছিল কমিটি গবেষণা কেন্দ্রের ডিরেক্টর আমার স্যার ডক্টর রতনমন্ত্রী আছেন, পুলিশের কর্মরত যুবকরা আছেন, একজন যিনি দায়িত্বপ্রাপ্ত স্টেশন তিনি আছেন, যিনি দায়িত্ব পাবেন তিনিও আছেন, যিনি দায়িত্ব পাবেন তিনিও আছেন এবং ওই অবশ্যই আপনারা সারা ভারতবর্ষের মধ্যে একজনেরই জন্মদিন দুদিন পালিত হবে বেশি বক্তব্য একটা হচ্ছে 26 ইংরেজি হবে, আরেকটা বাংলায় ট্যাবলেট আসা সেটা আসতে সেটা আমরা মেঘাটিকে ভালো করি আমরা कृपया ध्यान दें गाड़ी संख्या 3 शांतिपुर प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है ट्रेन नंबर 3 শিয়ালদা শান্তিপুর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটি একটি
Train number সেখানে নাটকতা পরিবর্তন করা যায় Shantipur local is arriving on platform number 3. This is যদি আমাকে বিভিন্নভাবে দিলে ওকে অবশ্যই আমি আমাদের মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এই মুক্তির সাথে দেখা করে এই অবৈধ সমস্যাগুলো সব জানাবো একটা অবহিত করবো চেষ্টা করবো কাজগুলো করা যায় কিন্তু কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার একটু আমি আপনাদের সঙ্গে বলতে কৃষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে পূর্ণ স্বরাজের স্বপ্ন দেখেছিল আমি বিশ্বাস করি এখনটা বাস্তবায়িত হয়নি সেটা যেদিন বাস্তবায়িত হবে মানুষ সেদিন সম্পূর্ণভাবে তাদের যে আর্থিক স্বাধীনতা সেটা লাভ করবে সবাই ভালো থাকবে নমস্কার। মাধ্যমে তো অবশ্যই আমি লিখে দিয়ে দেবো শুধুমাত্র জানাই যেটা পাঠ্যক্রম করেছে বর্তমান মুখ্যমন্ত্রী নিজের মধ্যে ছিল এখানকার পুরোনো মানুষের মনে আছে যে আমি 10,000 মানুষের সেই জায়গায় ক্যাম্পেইন করেছিলাম সাবওয়ে পড়ে এবং সেটা নিয়ে আমি দিল্লিতে পার্লামেন্ট ভবনে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করছিলাম সঙ্গে ছিলেন আমার তৎকালীন বারাসাতের এমপি তিনি আমাদের জেলার প্রেসিডেন্ট ছিলেন তখন তৃণমূলের উনি আমার সঙ্গে ছিলেন এবং মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন সেই অনুযায়ী পার্টিকে কিন্তু সাবওয়ে এটা পুরোপুরি 100% মমতা ব্যানার্জির কৃতিত্ব আমি বিশ্বাস করি যে ঠিক মতনভাবে যদি আমরা দরবার করতে পারি মমতা ব্যানার্জি 26শে জুন আমাদের সর্বলে এখানে যে ব্রিজটা হয়েছে মানে হুগলি ব্রিজ সেই ব্রিজের উন্মোচন করতে এসে এই আমাদের মানুষগুলো তিনি বলে গেছেন বঙ্কিম গবেষণা কেন্দ্রে আমন্ত্রণ একটা এখানে কেন্দ্র করা হলো কিন্তু ওই চেয়ার থেকে বঙ্কিম চলে গেলে সে কাজ হয় না ওই কয়েকটা ছবি মানে সৌরভ বিহার ডিপার্টমেন্ট থেকে গাড়িয়ে দিয়েছিল ওখান থেকে নিয়ে বঙ্কিম গবেষণা কেন্দ্র অতএব এটা আমি পরে ওর সঙ্গে কথা বলবো লিখে দেবো আমার বিশ্বাস মাত্র চক্র ছেলে কাজের ছেলে এবং সেই ইচ্ছে করলে এই ব্যাপারগুলো আগামী দিনে ঠিক করতে পারবে বলে আমি বিশ্বাস করি আর এগুলি আসা 26শে জুন এই কনফিডেন্সটা ওনার পার্থ যদি একটু মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে যদি কানে দিতে পারে যে দেখো আমাদের এখানে এগুলি আসার বাংলা আমরা করি দুনিয়ার মানুষের সেন্টিমেন্ট আর 26শে জুন কখন ছিল অতএব এটাকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ বাংলাতে বলতে পারে তাহলে কেন তার পেশা হবে এই যুক্তিটা যাও যাও এই তুলে দিচ্ছি যাও যাবো কি বলছি যাও যাও বলছি ও এই বলে আমি রতন নদীর হাতে মাইক বলতেছি কিছু বলার জন্য অঙ্কিম গবেষণা কেন্দ্রের যিনি অধ্যক্ষ ডক্টর রতন যা দাবি যা সরকার মহাশয়কে ধন্যবাদ এবং তুলেছে দেখি তুলেছে দেখি এবং আজকে অনুষ্ঠানে খরচকে সর্বর্গ করেছেন আর তুলেছি একটাই এটা ভালো হয়নি আমারটা দেখাবো আমারটা বিভিন্নভাবে অঞ্চলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে আজকে বিকেলে গুরুত্বপূর্ণ সেমিনার আছেন তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য আছেন বক্তব্য রাখছেন কিন্তু আমরা পশ্চিমবঙ্গ গবেষণা কেন্দ্র ওই ব্যাগটা হয়ে গেল পালনের জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে তাহলে
শরীর পরিষ্কার দীর্ঘদিন ধরে এই জায়গায় বিভিন্ন জায়গায় লোক সেখানে তারা অনুষ্ঠান বিতরণ করছে। আমি কিন্তু একটু কথা বলছি, রেলওয়ে কিন্তু বঙ্কিমচন্দ্রের সবাই কাছের লোক আমি এই কথা বলছি। বঙ্কিমচন্দ্রের যেখানে বাড়ির চেয়ারটা শেষ হয়েছে সেখান থেকে রেলওয়ে শুরু। রেলওয়ে হচ্ছে বঙ্কিমচন্দ্রের কাছে নাম এবং বঙ্কিমচন্দ্রের লেখারও রেল অত্যন্ত গুরুত্ব পেয়েছে। আমরা জানি যে এই যখন এখানে রেলওয়ে লাইন বিস্তার করা হয় তখন বঙ্কিমচন্দ্রের বাড়ি এখানে অভিযোগ করার একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। সেই সময় লর্ড কার্জনের মধ্যস্থতায় বঙ্কিমচন্দ্রের বাড়িটি রক্ষা পায় এবং এখানে রেল লাইন প্রচার হয় এবং তারপরে বিভিন্ন সময় বঙ্কিমচন্দ্রের লেখা ছিল এবং রেলওয়ে চালু হওয়ার পর তখন রেল সম্পর্কে বই লিখেছিলেন অপরাধ সেখানে বইটা নাম হচ্ছে বাস্তব মানুষ তখন রেলের মধ্যে ভয় পেত, যুদ্ধে কী করে যাবো কী করে সেই সম্পর্কে নানা রকম পরামর্শ কিন্তু বঙ্কিমচন্দ্র যখন লিখছেন তখন রেল মোটামুটি চালু হয়ে গেছে এবং তখন বইয়ের বিবরণ অনুযায়ী যেতে পারি যে রেলের গতি ছিল ঘন্টায় 20 মাইল এবং এটা বোঝা যায় তিনি পৃথিবী থেকে চাকরি পরিবর্তন একাডেমি এবং বলেছিলেন যদি এখান থেকে চাকরি একটা রেলওয়ে যাত্রার ব্যবস্থা করা যায় তাহলে একটি মানুষ যদি বেড়ে ওঠে তাহলে তার 7 পুরুষের বেশি সময় লেগে যাবে ওখানে মানতে। যাই হোক অনেক প্রথম আলোচনা করা যায়, আমি আশা করি সেটা অত্যন্তভাবে মনোযোগ রেখেছি। আমি গত 2 দিন ধরে এবং আজকে নিজের বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমাজ ভাবনা দার্শনিক চিন্তায় বক্তব্য রাখবো। এখানে আমি আর ভাড়াখান্ত করতে চাই না। একটু আগে আমাদের সাংসদ আমার অত্যন্ত কাছের মানুষ পাত্রভূমি এসেছিল এবং তাকে ধন্যবাদ এই কারণে সকালবেলা পরেশ সরকার আমার এখানে প্রোগ্রামটা জেনে পাঠ্যকে ফোন করেন এবং পাঠ্য সঙ্গে সঙ্গে রাজেও হয়ে যায় এবং আমরা একসাথে মনে বেরিয়েছি। আমি পাঠ্যভূমি যারা অফিসার জানাই এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই পরেশ আমার ধন্যবাদ। এখানে ফ্যামিলি আমাদের আমরা প্রায় প্রোগ্রামে শেষ করার আগে আমাদের এখানে ছিলেন একজন মানুষ, তিনি আমাদের রেলেরই এই স্টেজ ছিলেন, তিনি নেই কিন্তু তার
যে বন্দে মাতরম আমরা জানি ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কলকাতায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় অধিবেশন হয়েছিল কলকাতায়, সেই কলকাতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরম গান গেয়েছিলেন। বন্দে মাতরম গানে রচয়িতা বঙ্কিমচন্দ্র, কম্পোজার সুর দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। পাওয়া যাচ্ছে ট্রেন নাম্বার সামনে গিয়ে নিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে উনি যে ভারতবর্ষের স্বাধীনতার প্রশিক্ষক ছিলেন, এখনো উনি এখনো কারণ এই মাত্র কিছুক্ষণ আগে এই বিষয়ে বলে যাবেন যে বঙ্কিমচন্দ্র চেয়েছিলেন সেই বিষয়ে শৃঙ্খলাপূর্ণ আচরণের মধ্যে দিয়ে নৈহাটি রেল স্টেশনের সামগ্রিক উন্নয়ন এবং রেল মন্ডলের জন্য যে অবদান তার কোনোদিন ভোলা নয়। এই পত্রিকালীন অবসর লগ্নের পাঁচ মুহূর্তে তোমার নৈহাটিতে অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে। আর 28 জুন শুক্রবার 2024 ঋষি বঙ্কিমচন্দ্র জন্মদিনে আমাদের পক্ষ থেকে বঙ্কিম পুরস্কার 2024 সম্মান ও আনুষ্ঠানিক পত্রিকালীন বিদায় সম্বর্ধনা। আপনি পত্রিকালীন কথাটা শুনতে কেন? পত্রিকালীন মানে উনি এখান থেকে বিরাটি দিয়ে যে চান সেগুলো পত্রিকা। তোমার সান্নিধ্য অভাবে কথা স্মরণ করে আমরা আমাদের ভারতবর্ষ হৃদয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার নতুন কর্মস্থল দেখো সুকুমার আসি আনন্দে কর্ম শুভ নতুন করে সেখানে কর্মজীবন সুব্রত পথচলা ইতিমধ্যে সে ফরেস্টার সরকার সভাপতি ঋষি বঙ্কিমচন্দ্র জন্মোৎসব উদযাপন কমিটি নৈহাটি রেল স্টেশন নৈহাটি উত্তর। এই মানপত্রটা আমি তুলে দিচ্ছি বিভূতিবাবু। দেখি বাহ বাহ, আপনি চলে আসেন। আরেকজনকে অগ্রিমেন্ট বরণ যিনি আইসি হবেন, মানে এখন আছেন এখানে ওই পবনবাবু এখানে আসলেই যে খবর উনি আইসি হবেন। তাই প্রদীপ সরকারকে এই ফুলের উপরে আমি তুলে দেবো, বিভূতিবাবু তুলে দেবো। দেখি একটু যদি ঘুরে যান। এবার প্রধান প্রদীপবাবু ফোটা নিয়ে আমি অনুষ্ঠানের সমাপ্ত করব। নমস্কার, উপস্থিত সবাইকে সমাবেশ করছি। আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মদিন উপলক্ষে কর্মসভার আয়োজন করেছেন আমাদের দাদা ফরেস্টার সরকার মহাশয়। খুব ভালো লাগছে তাদের সমস্ত এবং তাদের কর্মকাণ্ডে আমাদের মাননীয় এমপি সাহেবকে বসছিলেন, প্লাস আরও পত্রিকাকে উপস্থিত ছিলেন। তারা যে সমস্ত খুব ভালো লাগলো। বঙ্কিমচন্দ্রের আমাদের সম্পর্কে কোনো বলার ভাষা কিছু নেই, কারণ উনি ভাষার সম্রাট, উনি আমাদের সাহিত্যের সম্রাট। ওনার লেখা, ওনার প্রবন্ধ সব কিছু আমাদের পাথর ছিল। তাই ওনার সম্পর্কে নতুন করে বলার বিষয়টা আমার নেই। উনি যথেষ্ট আমাদের মনীষীদের মধ্যে
প্রধান নেতৃত্ব যাই হোক পড়াশোনা সফলতার মহাপ্রতিনিধিকে এই সভাটা প্রতি বছর এই নিয়ম পালন করা হয়, এটা আমার কাছে প্রথম। আমি প্রথম উপস্থিত থাকতাম এবং ভালো লাগলো। আগামী দিনে এই অনুষ্ঠানটা আরও সরকারি আরও ভালোভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় আরও চেষ্টা করার চেষ্টা করব। আর কিছু বলার আছে কিছু নেই, পর্যায়ে ধন্যবাদ। আগামী দিনে যিনি ইনচার্জ হবেন আমাদের পবিত্র কথা, আমি যেদিন কথা বলতে এসেছিলাম চেম্বারে থেকে বসে আমার সঙ্গে দেখে কথা বললো আমি তো এখানে জয়েন করছি জয়েন করবো, আর একটু আমার একটা প্রবলেম, কারণ এখানে প্রোটোকল আমি সবার আগে ভগবানের একটা হিসেবে আমি এখানে দিয়েছিলাম খরচাটা কিভাবে মানে যত সামান্য টাকা সেই অনুযায়ী আমি প্রোগ্রাম করে দিয়েছিলাম। কারণ যেহেতু আমরা 10 জন দিয়ে 11 জন 12 জন এটা পাবেন এবং আমরা এবারও কয়েকজন দিয়ে সবাই হয়তো পরে দেবে আমাদের সামগ্রিকভাবে যাই হোক বলা থাকতো যদি আপনাদের সকলের কাজ নিয়ে হবে আমার বর্তমান প্রধানমন্ত্রী জায়গা দিল্লি হাতে পেতে এবং পরবর্তীকালে প্রদীপবাবুকে প্রধানমন্ত্রী হিসেবে পাবো আরও সুন্দরভাবে 2025 বঙ্কিমচন্দ্রের এই জন্মদিন আমরা পালন করবো। আমি আর নতুন করে কিছু বলবো না, দাবিটা যাচ্ছিল কারণে বলে দিচ্ছি এবং এটা আমি লিখিতভাবে দিতেও পারবো এবং অনেকদিন থেকে চেষ্টা করছি সামগ্রিক যে উন্নয়ন সেই উন্নয়নে আমি রেল কর্মী হিসেবে আমি 42 বছর চাকরি করেছি। এই ইউনিয়নের একটা পার্ট ছিল, অর্থাৎ আমি রেলওয়ের ইউনিয়নে ইস্টার্ন রেলওয়ে কংগ্রেসের সেন্ট্রাল অফিসার, ন্যাশনাল লেভেলে ন্যাশনাল ফেডারেশন ইন্ডিয়ান রেলওয়ে ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম। আমি স্বইচ্ছায় সেখান থেকে ছেড়ে চলেছি, কারণ রিটায়ারমেন্টের পর বেশি দিন থাকা উচিত, তাই আমি চলে এসেছিলাম। কিন্তু চলে আসলে কি হবে, আমি পারি, আমার মনে হয় এটাই আমার কর্ম, এর জন্য ঈশ্বর আমায় পাঠিয়ে এবং এই কাজগুলো আমি করে যেতে হবে। কে কী বললো, কে কী বলছে সেদিকে আমার কোনো ব্যাপার নেই, আমি আমার কাজ করবো। কখনো বঙ্কিম, কখনো গান্ধী, কখনো নেতাজি। আমার 1 জুলাই এই যে বসে আছে আমাদের মৃণালও, আমি এটা যদি হতো ওটা টিআরএসের নামে আমি প্রোগ্রাম এবং বিধানরায় অনুষ্ঠান করব এবং ওখানে আমার বিধানরায় মুক্তি করা আছে তৎকালীন এটিএম বিহারের সিনারকে নিয়ে করছি। অর্থাৎ সেই জায়গায় সেই মুক্তির সামনে আমি বিধানবাবুকে 3 বছর আগে অনুরোধ করেছিলাম যে দেখুন আমি তো পারছি না, আপনি কাজটা আমার লোক, যদি এই দায়িত্বটা নেন তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ আমি 2 বছর গেছি, অন্য লোকেরা করছে, তাদের সঙ্গে গিয়ে বাধা দিয়ে চলেছি। তাই উনি বললেন আমি করবো এবং পরপর 3 বছর এই অনুষ্ঠানটা করছে আগামী 1 জুলাই, মানে ঠিক 4 সময় বিধানরায় মুক্তির সামনে। অর্থাৎ আগে এখানে এমার্জেন্সি ছিল, সেই জায়গাটা সার্জিক্যাল ওয়ার্ডটা ছিল, আপনাদের সঙ্গে আনন্দ করবে, আপনারা জানেন বিধানরায় একটা মানুষের গর্ব এবং একই দিনে অর্থাৎ আনন্দ রইল। সঙ্গে সঙ্গে আমি আমার কথা একটু বলে দিই, আমরা এই জন্য মহিলাদের রক্তদান এই জায়গাটা আমি 48টা বছর বিধানরায় করলে এবার 47 বছর 48টা বছর ধরে আপনাদের সকলের সমস্ত মানুষের আশীর্বাদ, নৈহাটির আন্দোলন মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষের আশীর্বাদ শুনেছে, অর্থনৈতিক সাহায্যে 48 বছর এবার হবে আমার রক্তদানের বয়স। 15 থেকে 20 6 দিনব্যাপী অনুষ্ঠান নৈহাটি চিলড্রেন পার্কে। আগে আমি নৈহাটি রেল স্টেশনের মধ্যখানে করতাম, যেখানে ব্যান্ডেল এবং নৈহাটির এই 1 নম্বর প্ল্যাটফর্ম ওটা দেখলাম দিন দিন যে অবস্থাটা দাঁড়াচ্ছে, ওই আমি আগে থেকে আমি বুঝতে পারি, তাই নিজেই এখান থেকে করে একটা ভালো পার্ক তৈরি করে, মানে ডিআরএম তখন ছিলেন রাজস্থান সাহেব, তাকে নিয়ে সে পার্ক তৈরি করেছিলাম। সেই পার্ক রক্তদান উৎসব হচ্ছে হবে আগামী ধরে রাখুন।
সকলে সাহায্য করবেন এই আশা নিয়ে কৃষিবন্দী জন্মোৎসব উদযাপন কমিটি যারা সাহায্য করে গেলেন, যারা এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকলেন, যেমন বিশেষ করে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিককে আমি অভিনন্দন দেবো না, এটা তারই এলাকা, সেখানকার সাংসদ, তার দায়িত্ব কিন্তু এভাবে সকালে ফোনে কথা বলার পর সে এসে এটা কিন্তু তার মহাপরিবার পৌঁছায়। তার অনেকে প্রোটোকল আছে, আগে কেটে দাও, কথা বলো, বলে তবে আসো, এই প্রোটোকল মতো থাকে। কিন্তু পার্থ ভৌমিকের কাছে এই প্রোটোকলটা ছিল না। নৈহাটির মানুষ হিসেবে সে বঙ্কিমচন্দ্রের জন্মদিনটাকে আগে অগ্রগতিটা দিয়েছে বলে একটা ফোনে আজকে সকালে এখানে অনুষ্ঠান সমাপন করেছে। তাই তারপর আমি শুভেচ্ছা জানাই, তার আগামী দিনের যে জয়যাত্রা সেই জয়যাত্রা চলুক এবং স্টেশন ম্যানেজার হিসেবে তিনি আগামী দিনে দায়িত্ব নেবেন। কবিবাবু আপনারা সকলে সহযোগিতা করবেন, কারণ দেখুন একটা স্টেশন চালাতে গেলে প্যাসেঞ্জার এমনিটি কথা বাংলায় হচ্ছে যাত্রী, অথচ সেই প্যাসেঞ্জার এমনিটি ঠিক মতো চললে চাকরিরাও আটকে থাকে। চাকরি ঠিক রাখতে গেলে যেমন সেলটা কমার্শিয়াল প্রোগ্রাম, এই কাউন্টারগুলোতে যাতে টিকিট লোকে কাটে, টিকিট না কাটলে তো রেল চলবে। অথচ সেই জায়গাটা যেমন নজর দিতে হবে, যেমন 10% সার্ভিস যেটাকে আমরা বলে থাকি রেলওয়ে সিস্টেম, সেই সিস্টেমে রেল যদি সঠিকভাবে চলে সেই দায়িত্বটাকে ন্যাশনাল ম্যানেজ করে ইউপিও এবং আন্তর্জাতিক চালাচ্ছেন, প্রদীপবাবু আর কদিনবাদে চালাবেন। এবং আমার মনে হয় নৈহাটির রেল, নৈহাটির টিকা তার উপলব্ধি হবে এই আশা রেখে বঙ্কিমচন্দ্র আমার ভক্ত না, আমার আশীর্বাদ, আমার শুভেচ্ছা। আমি আর বলতে পারলাম কেন তিনি সৌভাগ্য লিখেছিলেন, তিনি কিভাবে নৌকা করে হুগলিতে যেতেন, ওখানে কোনো লাইব্রেরিতে চুটুনায় বসেন, আমি সব বলতে চাইছিলাম। অর্থাৎ সময় লাগবে, টাইমটা অনেক হয়ে গেছে। তাই সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর আপনারা দেখতে দেখতে দেখুন আমগুলা দর্শক দিয়ে আমাদেরকে ভালো রাখবো এই কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আপনাদের ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ। হ্যাঁ হয়ে গেল, অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করব। হয়ে গেল। ও তাহলে আমি অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। সাংবাদিক বা যারা এখানে আছেন চলে যাবে কিন্তু বঙ্কিমচন্দ্রের জন্মদিন উপলক্ষে আজকে নৈহাটি স্টেশন মাস্টার যে করিডোরের সামনে যে এতক্ষণ যে আন্দোলন বা মুখী যে অনুষ্ঠান করলেন এবং সেখানে সাংসদ পার্থ ভৌমিক আজকে উপস্থিত ছিলেন, কি বলবেন আজকের এই অনুষ্ঠান থেকে? এই অনুষ্ঠান থেকে নতুন করে বলার কিছু নেই, এটা দীর্ঘদিন ধরে এটা চলছে। যদি হিসেব করা যায় তাহলে প্রায় 50 বছরের কাছাকাছি এই অনুষ্ঠান এখানে চলছে এবং এই অনুষ্ঠানের আনন্দ আছে আমাদের, কারণ যেহেতু বঙ্কিমচন্দ্র আমাদের গর্বের জায়গা এবং তার যে আন্দোলন বন্দে মাতরম, যে আন্দোলনের মাধ্যমে ভারত মাতাকে পরাধীনতার হাত থেকে লড়াই করার জন্য যে মন্ত্র উনি তুলে দিয়েছিলেন তার নামই বন্দে মাতরম। মাকে তিনি বরণ করে ভারতবর্ষকে স্বাধীন করার মন্ত্র আমাদের দিন। তাই স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানটা স্থানীয় রেল প্রশাসনের স্টেশন ম্যানেজারদের সহযোগিতাকে নিয়ে ঋষি বঙ্কিম জন্মোৎসব উদযাপন কমিটি এটা চালিয়ে যাচ্ছে। আশা করি আগামী দিনেও ঠিক এইভাবে আমার শরীর যদি ভালো থাকে তাহলে এইভাবেই চলবে এই আশা করি। এবং পার্থ ভৌমিক আমাদের এলাকার ছেলে, ঘরের ছেলে, নতুন করে ওর সম্বন্ধে বলার কিছু নেই। সবচেয়ে ভালো যে সকালবেলায় বঙ্কিম গবেষণা কেন্দ্রে যখন আমি অনুষ্ঠান করতে গেছিলাম, আমাকে ডিরেক্টর রতন নন্দী বললেন পরে 11:30 নাগাদ পার্থ আসবে, পার্থ কাল রাত্রিরে ব্যাক করবে। ওখান থেকে আমি ফোন লাগালাম, তখন পার্থ ফোনটা যে কোনো কারণেই ধরতে পারেনি। আমি যখন এপারে এসছি, এখানে উঠছি, তখন রিং ব্যাক করলো পার্থ, বলে বড়দা তুমি ফোন করছিলাম, না করেছো? আর তুমি তো বঙ্কিম গবেষণা কেন্দ্রে একটু বাদে ঢুকছো, তুমি নৈহাটি স্টেশনে বঙ্কিমের যে অনুষ্ঠান হবে, তুমি যদি আসো খুব খুশি হবো, ভালো লাগবে। বললো আমি 100% যাচ্ছি। তাই পার্থর আশাটা নিশ্চয়ই নবনির্বাচিত সাংসদ, ওর আশাটার একটা আলাদা গুরুত্ব পেয়েছে বলেই আমি মনে করি।
বলছি যে পার্থ ভৌমিককে আপনি সাংসদ হিসেবে তাকে যে বঙ্কিম স্টেশন বিষয়ে বললেন যে বঙ্কিম স্টেশন হওয়া উচিত নয়াটি স্টেশনকে, ব্যাপারটা হচ্ছে এটা পার্শ্বভূমিক শুধু নয়, এটা দীর্ঘদিন যখন দেবী ঘোষাল এখানকার সাংসদ ছিল পুরানের সাথে, তৎকালীন দিনে রেলমন্ত্রী মাধবরাজ সিন্ধিয়াকে তার ঘরে গিয়ে তখন থেকে লড়াই করছি বঙ্কিম স্টেশনের নামকরণের জন্য, কিন্তু স্বাভাবিক কারণে সেই নামটা আমরা করতে পারিনি। শুনেছি নাকি যে এটা নাকি আগামী দিনে হবে। সেক্ষেত্রে আমি এর আগের সাংসদ ছিল অর্জুন সিং, ওকেও বলেছিলাম, যা হয়নি। বর্তমানে পার্থ সাংসদ ওকে বলেছি, আশা করি ও কাজের ছেলে, এবং আমার মনে হয় যে ঠিক মতনভাবে যদি ওকে আমি পয়েন্টগুলো দিতে পারি তাহলে আগামী দিনে নৈহাটি স্টেশনের সামগ্রিক যে উন্নয়ন, এই উন্নয়নটা ত্বরান্বিত করতে পার্থ ভৌমিক। আপনার আমাদের চ্যানেলে আপনার নামটা একটু বলেন। আমার নাম পরেশনাথ সর্দার, আমি এই কমিটির অর্থাৎ ঋষি বঙ্কিমচন্দ্র জন্মোৎসব কমিটির সভাপতি। সামান্য কাজে এসে জয়েন করেছি, এর সাথে হলো যাই হোক স্টেশন ম্যানেজার হিসাবে জয়েন করেছি, এখনও কাজ সমাপন করা হয়নি। বক্তব্য কিছুই না, আজকে এই অনুষ্ঠানটা আমার কাছে প্রথম এবং খুব ভালো লাগবে। আমি তাহলে কালকে ওখানে চলে যাবো। বঙ্কিমচন্দ্র আপনি যেতে কমিটির যে পরেশনাথ সরকার মহাশয় 13 বছর একটা অনুষ্ঠানটা সম্পন্ন করেছে আমাদের কটা এবং এখানে উৎসবে যে সমস্ত অনুষ্ঠানগুলো দেখলাম সেগুলোকে প্রতিটা বেশি মাত্রা পেয়েছে এবং আজকে আমাদের নবনির্বাচিত এমপি পার্থ ভৌমিক মহাশয়ের আগমনটাকে আরও বেশি গুরুত্ব এবং মাত্রা পেয়েছে এবং অনুষ্ঠানটাকে আরও বেশি সাফল্যমণ্ডিত করেছে। খুবই ভালো লাগলো আজকের অনুষ্ঠানটাকে নিয়ে এবং ভবিষ্যতে পরেশনাথ সরকারও সাহায্যেই যেন এই অনুষ্ঠানটা ভালোভাবে অনুষ্ঠানটা প্রতি বছর হয়, সহযোগিতা আসছি আমরা পাশাপাশি উনি ওনার মাত্রা ওনার উপস্থিতি না থাকলে এই মাত্রাটা বাড়ে না বা আরও বাড়ানো যায় না। এই আর কি কিছু বলার আমার নয়। আপনার নামটা বলুন। আমার নাম প্রদীপ কুমার সরকার, স্টেশন ম্যানেজার। বলছি আজকে ঋষি বঙ্কিমচন্দ্রের শুভ জন্মোৎসব উপলক্ষে কী বলবেন? প্রতি বছরের ন্যায় আজকেও ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মোৎসব আমরা পালন করতে পেরেছি। নয়াটি স্টেশনের এই অবিকল ঋষি বঙ্কিমচন্দ্রের পাদদেশে আবক্ষ মূর্তির পাদদেশে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ঋষি বঙ্কিমচন্দ্র জন্মোৎসব কমিটির সভাপতি পরেশনাথ সরকারের সহযোগিতায়। আমি স্টেশন ম্যানেজার যেটুকুন সাহায্য করতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করি, আর আশা করব এই কমিটি প্রতি বছর ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মোৎসব আরও সমারোহের সঙ্গে পালন করবেন এবং আমরা স্টেশন ম্যানেজার এবং আমাদের স্টেশন স্টাফ যারা এই অনুষ্ঠানে সামিল হতে পেরে নিজেদের ধন্য মনে করি। সকলের সহযোগিতা কামনা করব আমাদের এই স্টেশন পরিচালনার জন্য এবং আমরাও এখানকার যাত্রীর যে অ্যামেনিটি, যাত্রীর যে সাধন পরিষেবা সেটাও সুষ্ঠুভাবে দেওয়ার প্রতিজ্ঞা করি। আপনার নামটা বলুন। আমার নাম বিভূতিভূষণ বোস, আমি এখন নয়াটি ম্যানেজার ইনচার্জ।